কতদিন ধরে কইছি আমার আর যেইটা কমু এইটা শুনতে হইব, তা না মুখে মুখে তর্ক তর্ক স্বাদ আমি মিঠাই দেবো। বাইরা বাইরা বাড়ি থেকে বাইরা। তোর বাপরে মারিস না, পঙ্গু মানুষ। পঙ্গু হইলে কি হইব, চাওয়া তো আর কমে না। পঙ্গু মানুষ থাকবো পঙ্গু মানুষের মতো, তা না সবসময় বৌমা আমার এইটা লাগবো, বৌমা আমার এইটা লাগবো, বাবা আমার এইটা লাগবো, টাকা পয়সা এত কিছু বিলাসিতা। কেন বয়স হয়েছে না আপনাদের? আপনি তো একজন পঙ্গু, বিছানায় শুয়ে থাকবেন, এত কিসের চাহিদা আপনাদের শুনি? শোনো, আমি এত কথা শুনতে চাই না, ভালোই ভালোই কইতাছি বাড়ি থেকে বাইরে হয়ে যাও। তোমাদের কারণে সংসারের মধ্যে কোনো শান্তি পাই না। আমার সংসারে যদি শান্তি দেখতে চাও তাহলে ভালোই ভালোই বাইরে হয়ে যাও, নাইলে কিন্তু আমি জুতা পিটা করে বাড়ি থেকে বাইর করুম তোমারে। আমার বাড়ি আমার ঘর, আমি বাড়িতে বাইরে হবো কেন? বাড়িটা তোরা বাইরে হয়ে যা। কি কত বড় কথা! তুমি শুনছো শুনছো তোমার বাপে কি কইছে? তুমি এখন এইভাবে হাত গুটায় বসে থাকবা? সি সি সি, তোমার না আমার মনে হচ্ছে তুমি একটা কাপুরুষ। তোমার বাপে এত বড় একটা কথা বলে তুমি কাপুরুষের মতো দাঁড়িয়ে আছো, কিছু করো না কেন? হ্যাঁ তুমি ঠিক কইছো, আর হাত গুটায় বসে থাকুম না, বোর মুখ থেকে আর কাপুরুষ ডাক শুনুম না। আজকে আজকে লাঠিতে তো তাই শেষ করে ফেলামু, আমি থামলি কেন? মার মার কইতেছে। ও এখন হাত কাঁপতেছে তাই না? কারণ আমি তো তোর মা, আরে ও তো তোর বাপ। আমি তো তোর জন্ম দিছি, এত কষ্ট করে তোর বড় করছি, তার প্রতিদান এনে দিতেছস। হ্যাঁ শুধু পেটে ধরছিলি তাই গায়ে হাত দি নাই, নাইলে তোরে জবই দিয়ে রাখতাম। বাইরে হয়ে যা, লজ্জা করতেছে না? পোলার হাতে মার খাইতেছিস, বাইরে হয়ে যা। এই ল্যাংড়াটারে নিয়া এখনো সময় আছে, বাইরে হয়ে যা। বাইরে হয়ে কইতেছি। যাইতেছি। ওর কথা শুনে আজকে আমাকে বাড়ির থেকে তাড়াই দিতেছস না? তবে মনে রাখিস, কোনোদিন অসুখ হইতে পারবি না। যে সন্তান বাবা মারে জোগাড় করে না, বাবা মারে ভালোবাসে না, বাবা মারে বাড়ি থেকে তাড়াই দেয়, সে সন্তান নামে কলঙ্ক। হ্যাঁ হইছে হইছে, অভিশাপ দেওয়ান তো বাধা ছিল, দিছে তো মন ধরছে। বাইর হ বাইর হ, ওই ল্যাংড়াটা নিয়ে বাইর হ বাইর হ। আমার বাড়ির 30 সীমানাই তোদের দুইজনের যদি আমি পাই না, জানে শেষ করে বাইর হ। আসুম না, কোনোদিন আসুম না। হ্যাঁ বাইর হ, তুই বাইর হ ল্যাংড়াটা নিয়া। থাক, এত উত্তেজিত হইও না, মাথা গরম কইরো না। আপু তো বিদায় হইছে তাই না? এক কাজ করো না, মায়ের ডারি স্কুল থেকে নিয়ে আসো, সময় হয়ে গেছে তো। হ্যাঁ থাকো, ম্যাডারে নিয়ে আসি। যাক, পাগলারে দিছি খেপাইয়া, এখন আর আমার কোনো কিছু করতে হইল না। যা করার সব ওই করলো, আমার কোনো দোষও রইল না। শুভ শুভ কেডা এদিকে বাজে আসেন। আরে ভাই তুমি আমাকে বাড়িতে কি মনে কইরা? আমি তোমার শ্বশুর বাড়ি এলাকায় গেছিলাম, শুনলাম তোমার সম্বন্ধে তোমার শ্বশুর শাশুড়িরা বাইর করে দিছে। আল্লাহ, কি কইতাছ এই সমস্ত কথা? আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। কি একটা ঝামেলা না। কলি কলি, কি হইছে? আইতাছি। কি হইছে? এত চিল্লাইতাছো কি লিগা? কি হয় নাই তাই কও। শোনো, আমি শুনলাম তোমার বাপ মারে নাকি তোমার ভাই বাড়ি থেকে বাই করে দিছে। এ দেখো, আমার আজকে শয়তানি করার মুড নাই। তাছাড়া আমার ভাই একটা, আমার ভাই কি লেগে আব্বা মারা বাইর করে দিব বাইর থেকে? এই তোমার লাগি আমি ফাইজলামি করতেছি তোমার মনে হয়? আমারে মাত্র দুলাল মিয়া খবর দেয়া গেল তোমার ভাই তোমার বাপ আর মারে বাড়ি থেকে বাই করে দিছে। আমি তো মানলাম যে তোমার ভাই ভালো মানুষ, কিন্তু তোমার ভাবি তো ভালো মানুষ না, আমাদের দলদল মহিলা। তোমার ভাবির বুদ্ধিতেই তোমার ভাই তোমার বাপ মারে বাড়ি থেকে বাই করে দিছে, আমি শিওর। তুমি দাঁড়াও, আমি জগদাতে ব্যাগটা নিয়ে আইতেছি। ও তো তুমিও আসো আমার সাথে, আসো, বাড়িতে যাইতেই বল, চলো। আমার আল্লাহ নবীজির নাম দিলে করো সার, আমার আল্লাহ নবীজির নাম। একটা টাকা দিয়া যান, আমার আল্লাহ নবীজির নাম। কিছু খাওয়া দিয়া যান, আমার আল্লাহ নবীজির নাম। একটা টাকা দিয়া যান, আমার আল্লাহ নবীজির নাম দিলে করস। কিরে কান্তছস কেন? কান্দুম না তো কি করো, জীবনে কোনোদিন ভিক্ষা করি নাই। আমাকে দেখে ভিক্ষুক মনেও কেউ করতেছে না, কয়টা পয়সা যে দিব তাও দিতেছে না। জানো আমার না আর কষ্ট সহ্য হইতেছে না।
আমি আর পারতেছি না। আমার তোর কোয়ারের কিছু নাই, কারে কমু? মানুষকে দেখতেছে না আমাকে সমস্যাটা, পোলাবান থাকতে যদি নাই আমাকে মহিলা যাওয়ার অনেক ভালো। ঠিকই কইছো, আল্লাহ যে কেন চোখে দেয় না। এত মানুষ মরে, আমরা কেন মরি না? কি একটা অবস্থা, বৃষ্টি হয়ে রাস্তা একদম কেদা হয়ে গেছে গা। কেউ দিয়ে আহে না। বাজান দে, ওটা ভিক্ষা দে। এ আপনার ঘরে দেখলে কি ভিক্ষুক মনে হয় নাকি? নতুন কোনো ব্যবসা শুরু করছেন নাকি? না রে বাবা, আমরা কোনো ব্যবসা শুরু করি নাই। মানুষজন অসহায় হয়ে যায়, কোনো কিছু রাস্তা থাকে না, তোর কি করব? ভিক্ষা করতে তো নামবো। এই শুনেন, এই ভিক্ষার নামে এখন ব্যবসা শুরু করছে। মানুষের মন তো নরম, এই কান্নাকাটি করে এরা হাত বাড়াইলেই মানুষ টাকা দিয়ে দেয়। আপনারাও এই ব্যবসা শুরু করছেন না? বাজান দে, আমরা ভিক্ষা করতেছি না। ঠিকই কইছো, আমরা ভিক্ষুক না। আমরা বাধ্য হইয়া এই ভিক্ষার পথে নামছি। মানুষের কাছে চায়া চিন্তা খাইলে কেউ কিছু দেয় না। কি করুম কও, পঙ্গু মানুষ, কোনো কাজ করতে পারে না, তাই বাধ্য হয়েছে ভিক্ষা করতে। দাও না বাজার, আমাকে কয়টা ভিক্ষা দাও, আমরা সারাদিন না খাই আছি। আমার কাছে তখন বেশি টাকা নাই, অন্য এক সময় যখন দেখা হইব তখন টাকা দিমনি। আইরে পুরা কপাল, কত মানুষে আমি আমাকে বাড়ি খাওয়াইছি, আজকে আমার মানুষের বাড়ি, মানুষের দাঁড়ে দাঁড়ে, মানুষের কাছে কাছে হাত পাইতে ভিক্ষা নেওয়ান লাগতেছে। আর এই টাকা দিয়ে আমার পেটের খাওয়ান জোগান করা লাগতেছে। আচ্ছা, আর কাঁদিস না, সামনে যাই। চলো। আমার আল্লাহ নবীজির নাম দিলে করো। দেখছো রাস্তাঘাটে কি অবস্থা, বৃষ্টি কেদা পানিতে কি হয়ে গেছে। এই রাখো তোমার কাদা পানি, আমি আছি আমার চিন্তায়। ভাইজানের কত বড় সাহস, আমার বাপ মারা আলাদা করে দিছে। হ্যাঁ, এটারে একটু একটু করতে হইব, তাড়াতাড়ি হাঁটো। দাদি, দাদা, কে দাদি, এত দাদি দাদি করস কেন, দাদা দাদা করস কেন? হ্যাঁ, আমার চোখে পড়ে না তোর? মা তুমি এমন করতেছো কে? কও দাদা দাদি কই? ওরে বাবা রে বাবা, আমি কেমন করতেছি মানে? হ্যাঁ, তোর দাদা আর দাদি কই মানে? তোর দাদা আর দাদির এই বাড়ি থেকে বের করে দিছি। মা তুমি দাদা আর দাদিরে বাই করে দিলা কেন? এখন আমি কার পিঠে চড়ে ঘোরা খেলমু, কার সাথে খেলমু? ঘোরা ঘোরা খেলুম, এত খেলা খেলি কিসের? হ্যাঁ, বাচ্চা মানুষের মতো থাকবি, তোর অনেক পড়াশোনার চাপ আছে, পড়াশোনা করবি, খাবি দাবি ঘুমাবি, কোনো দাদা দাদির নাম নিবি না, কয়ে দিলাম। তুমি দাদা আর দাদিরে বাই করে দিছো, এখন কই থাকবো, কই খাবো? একটা কথা বলবা না, সব সময় দাদা দাদি দাদা দাদি দাদা দাদি। বাপ আমার, মা আমার, আমার বাপ মা কই গেল, কই থাকবো, কই খাবে, এটা আমি বুঝুম। তুমি তোমার বাপ মা কেমনে ভালো থাকবে এটা বুঝো। পিচ্চি মাইয়া বড় হয়ে গেছে মনে হইতাছে। এই দাঁড়া আছো, কি দেখতেছো? ওরে ঘরে নিয়ে যাও, জামা কাপড় খুলে খাইতে দাও। দেখছো, আমি তোমার আগেই তো কইছিলাম, তোমার মাইয়া ওই দুইটার সাথে থাকতে থাকতে একদম বেশি পাকনা হয়ে গেছে। আর কয়দিন যদি থাকতো আমার মাইয়াটা একদম পাগলই বানিয়ে দিত। আই চল, আমার সাথে ঘরে যাবি, খাবি, তারপর পড়তে ববি, কোনো দাদা দাদির নাম মুখে আনবি না। চল এই চল, আমি দাদা দাদির কাছে দাদা দাদির কাছে যাবো না? চলো ঘরে চলো। হ্যাঁ যাও বা দাদা দাদি, সারা লাগবো না, আমার লগে থাকবো আজকে থেকে। আমার মাইয়ের মাথাটা একবারে চাবায় চাবায় খায় ফেলাইছে, শয়তান বুড়া। জানো, এই রাস্তায় ঘুরতে ঘুরতে আমার পাউডার না ভাঙ্গে ফিরে আসতেছে, আমি আর হাঁটতে পারতেছি না। আর একটু কষ্ট করো। তাড়াতাড়ি ভাল লাগতেছে না। মা, ও মা, তুমি ভিক্ষা করতেছো কি লাগিয়া? এই আমার মা ভিক্ষা করতেছে। কি ব্যাপার মা, তাহলে যা শুনলাম তাকে সত্যি কথা, ভাইজান আপনাকে বাড়ি থেকে বিদায় করে দিচ্ছে? হবাজার,
তোমার ভাইজান আমাকে বাড়ির থেকে তাড়াই দিছে, আমাকে আলাদা করে দিছে। কও, তোমার শ্বশুর তো কোনো কিছু করতে পারে না, তাই বাধ্য হইয়া ভিক্ষার প্লেট নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে। বাড়ি থেকে বিয়ে করেছি তো কি হয়েছে? তাই বলে আপনার রাস্তাঘাটে ভিক্ষা করবেন? আপনাকে ভাইজান বাড়ি থেকে বিয়ে করে দিচ্ছে, আমাকে বাড়িতে যাইতেন। বাবারে, আমরা কি জামাইয়ের বাচ্চা যাবো? পোলারা বাইর করে দিছে, আরে রাস্তা রাস্তায় ঘুরে শেষ করতো জামাইয়ের বাচ্চা যাবো। তারপরেও আপনারা রাস্তাঘাটে এভাবে ভিক্ষা করতেছেন, এটা দেখতে কেমন না? আর আমি একটা জিনিস বুঝতে পারলাম না, ভাইজান আপনাকে বাড়ি থেকে কিসের জন্য বাইক করে দিব? হ্যাঁ, ভাইজান এত বড় সাহস কই থেকে পাইছে? শোনো, এনে থেকে কথা না কইয়া মারের বাবারে চলো আমগো বাড়িতে নিয়ে যাই। মা চলো। শোনো, আমাকে বাড়িতে তো মা আর বাপ যাইব ঠিকই, কিন্তু ভাইজান ওনাকে বাড়ির থেকে বের করে কিসের জন্য দিছে এটা তো শুনতে হইব, তাই না? ওনারা কোন সাহস ওনাকে বাড়ি থেকে বের করে দিব? এর তো একটা ব্যবস্থা করবো, তারপরে মা আর বাপরে আমাকে বাড়িতে যাবো। না না বাজার, যাওনের দরকার নাই, যেহেতু আমাকে উপর কোনো দয়াই করে নাই, আমাকে বাড়ির থেকে বাইর করে দিছে। শুধু শুধু যায়, আমি চাই না ও গো সংসারে কোনো ঝামেলা হোক, আর তোমরা ও কাছে ভালো আছো, ভালোই থাকো। আমাকে জন্য কেন ঝামেলার মধ্যে পড়তে চাইবে কও? দেখেন মা, আপনার পোলার যেমন ওই বাড়িতে একটা দায়িত্ব অধিকার আছে, আপনার মাইয়ারও কিন্তু আছে। আর আমি আপনার মেয়ের জামাই, আমি আপনার ছেলের মতো। আমি আপনার ছেলে হয়ে আপনার প্রতি আমার একটা দায়িত্ব কর্তব্য আছে। আপনার ছেলে যদি আপনার বাড়িতে নাই রাখতে চায়, সমস্যা নাই, আমি আমার বাড়িতে নিয়ে রাখবো, কিন্তু কিসের জন্য রাখবো না সেটা তো আগে শুনতে হইব, তাই না? আপনি আমার লোকে চলেন, আই চলো। না বাবা, আমাগোর জন্য তোমরা কষ্ট করো না, আমাগোর আমার মতো ছাইরা দাও। বাবা চুপ থাকো তো, তুমগো জামাই যেহেতু কইতাছে চলো যাই, পরে ভাইজান যদি কয় তুম করে আর রাখবো না, আমরা আছি, আমরা তুমগোর সাথে নিয়ে যাবো। চলো তো, চলো আসো। ভাবি, ভাইজান, ভাইজান, কি ব্যাপার? আপনি কোন এই বাড়ি থেকে বের করে দিছিলাম, নির্লজ্জের মতো আবার কেন আমাকে বাড়িতে আইছেন? ভাই ভাবি, আপনারা কেমনে পারলেন এই বাড়ি থেকে বাবা মারা বাইর করে দিতে? এই বাড়ির মালিক তো বাবা মা। তুই ছোট মানুষ, ছোট মানুষের মতো থাক। আব্বার মারে কেন বাড়ির থেকে বাইর করে দিছি এই জবাব দিয়ে আমি তোরে করতে যাবো না, বুঝছস? অবশ্যই আপনার জবাব দিতে হইব। তুই আমার ছোট বোন, তোর জামাইরে নিয়ে আমার বাড়ি পর্যন্ত আইছিস ঝগড়া দেখাইতে। এখনো সময় আছে, ভালোই ভালোই তোর জামাইরে নিয়ে এই জায়গা থেকে কাইটা পর, নাইলে আমার আসল রূপ তোরে কিন্তু আমি দেখায় সারুম। ভুলা যাস না যে তুই আমার ছোট বোন। শুনেন, আপনি আপনার বয়স্ক বাপ মারে বাড়ির থেকে বের করে দিবেন আর আমরা কিছু কমু না, সেটা আপনি ভাবলেন কেমনে? শুনেন, আপনারা ওনারা এই বাড়ি থেকে কেন বের করছেন? ওনারা কি আপনাদের কাছে বোঝা হয়ে গেছে? এই শোনো, এত লেকচার দিতে আইসো না, এত জ্ঞান না আমাদের পছন্দ হয় না। তোমাদের যেহেতু ওনাদের জন্য এতই দরদ মায়া, তাহলে এক কাজ করো না, তোমাকে বাড়িতে নিয়ে রাখো। অবশ্যই নিয়ে যাবো। আমরা তো আর আপনার মতো অমানুষ না, এখন নিয়ে এলাম আপনার মতো অমানুষ একটা শিক্ষা দেওয়ার জন্য। এই আপনাদের ভিতরে কোনো বিবেক বুদ্ধি বলতে কিচ্ছু নাই? বয়স্ক মানুষটারা এইভাবে মাইট ধুর করে বাড়ির থেকে বের করে দিচ্ছেন, রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছিল, সেইখান থেকে ধরে এখানে নিয়ে আসছি, তারা তো এখানে আইতেই চাই নাই, আমরা ধুর করে নিয়ে এসেছি। কিসের জন্য আপনারা এই বাড়ি থেকে বের করছেন সেটা শোনার জন্য। বাপ মারে কেন বাড়ির থেকে বাইর করে দিছি শুনতে চাও? এই দুই জঞ্জাল অশান্তির পরে অশান্তি করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। একজন তো ল্যাংড়া পঙ্গু, বৈশা বৈশা পায়খানা করবো বিছানার উপরে, তার পায়খানা পরিষ্কার করবো কে? আর এই যে মা, তার এইটা চাই সেইটা চাই, এইটা করবো এইটা করবো। আমরা কি চাকর যে সারাদিন তাদের সেবা যত্ন করে তাদের খাওয়াইতে হইব? আমাদের কাছে তাদের একটা যন্ত্রণা মনে হয়েছে, তাই তাদের বাড়ি থেকে বাইর করে দিছি। তুমি জামাই, তোমার কাছে কেন কৈফত দিমু? আমার বাপ মারে আমরা কেন বাইর করে দিছি, তুমি কেন এখন আর? ভাই, এই বাড়ি তোমার না, এই বাড়ি আমার বাবা মার। তাছাড়া ওরা বয়স্ক মানুষ, তোমার যখনই তো তখন এই বাড়ি থেকে বের করে দিবা। এই বাড়ি থেকে যদি যাইতে হয় তোমরা দুজন যাবা। আমার বউ একদম ঠিক কথাই কইছে, এই বাড়িটার মালিক আমার শ্বশুর আর শাশুড়ি। আর আপনাদের যদি ওনাকে এতই ঝামেলা মনে হয়, এতই বোঝা মনে হয়, তাহলে আপনারা যেতে পারেন না, আপনারা অন্য কোথাও চলে যান, ওনারা কেন এই বাড়ি থেকে যাইবো? শোন বোন, ভালোই ভালোই কইতাছি, তোর জামাইরে মুখ সামলায় কথা কইতে ক, নাইলে বাপ মারে যেমনি করে বাড়ি থেকে বাইর করছি না, তোদের দুইজন রে পিটায়া ঠ্যাং ঠুং ভাঙ্গা হাতে ধরাই দিয়ে কিন্তু এই বাড়ি থেকে বাইর করে দিমু, কয়া দিলাম। এই যে বড় ভাই, কি মনে করছেন আমি হাত পাও কি আমার লগে নিয়ে এই নাই বাড়িতে রেখে আইছি? আপনি বড় ভাই বলে আমি আপনার এখন পর্যন্ত সম্মান দিয়ে কথা কইতাছি, তা না হলে কিন্তু আমার হাত তো চলতে পারে। আর আমি যদি একবার হাত চালানো শুরু করি না, আমার হাতে কিন্তু কেউ ভালো চালাইতে পারবো না। কি কইলি?
তুই আমার গায়ে হাত দিবি, আমার জমিতে দাঁড়ায়, আমার বাড়ির উঠানে দাঁড়ায় তুই আমারে হুমকি দেস? তুই হাত গুটায় থাকতে পারবি না। আমি কি হাতে চুরি পরে বসে থাকুম? আমি তোরে সাপ সাপ করে দিচ্ছি, ভালো ভালো জায়গাতে চলে যা, নাই কিন্তু চোখ উপরে আনিব আমি। বাজানতে তোমরা থামো, আমি চাই না আমাকে দুজনের জন্য তোমরা কোনো অশান্তি করো। আমরা যেমন আছে তেমনই থাকতে চাই, আমাকে নিয়ে কারো কোনো চিন্তা করুন লাগবো না। আমি আমার বাপ মারে নিয়ে ঘরের ভিতর যাইতাছি, দেখি আমার কে আটকায়। কে আটকায়? এই দাঁড়া, আমার ঘরের মধ্যে তুই ঢুকতে পারবি না, তোরে কিন্তু জানি শেষ করে ফেলামু। তুই কি মনে করছিস আমারে? তুই কি মনে করছিস? ওই বাপ হয়েছে, ঝগড়া করার কোনো দরকার নাই। আমরা তো বাড়িতে থাকুম না, অগো বাড়িতে যাবো না, আমরা জায়গা দিকে বড় না দাঁড়ান, শুনেন ভাইজান, আমি আমার শ্বশুর শাশুড়ি নিয়ে যেতেছি আমার বাড়িতে। এই বাড়িতে যতটুকু আপনার অধিকার আছে তেমন আমার বড় অধিকার আছে, আর সেই অধিকার নিয়ে আমি আইনে সর্বোচ্চ জায়গায় যাবো। আমি আপনাকে দুইজনরে উপযুক্ত শাস্তি দিয়ে ছাড়ুম। চলেন বউ, চলো। দাদা দেখুন নে, আইন তোর একার নাই, আইন আমাদেরও আছে। আরে কথা তো ভুল কিছু কয় নাই, তোমার বইনেও তো এই বাড়ির সম্পত্তির ভাগ পাবো, তাই না? সত্যি সত্যি যদি কোনো একটা ব্যবস্থা করে তখন কেমন হইব? শোনো, মামলা এত সহজ জিনিস না, মামলা চালাইতেই থাকবো, আমিও মামলা চালাইতে থাকুম। কতদিন ওদের জুত লাগে, মামলা চালাইতে টাকা লাগে, টাকা, বুঝছো? আল্লাহ ওদের টাকা দেয় নাই, ফকিন্নির মতো দেখতেছে না, ভিক্ষা করতেছে, ভিক্ষার টাকা দিয়ে মামলা চালাইতে পারবো না। অতএব চুপ থাকো, টেনশন করো না, যার টাকা আছে দুনিয়ায় হ্যাঁ মামলায় জিতে। ঠিক আছে ঠিক আছে, চলো চলো। বাবা, তোমরা আর কষ্ট করো না আমাদের জন্য, আমরা আমাকে ওই পুরান বাড়িতে যাইগা। কি কইতেছেন পুরান বাড়িতে যাবেন মানে? ওই ভাঙ্গাচোরা বাড়িতে আপনারা দুজন কেমনে থাকবেন? আর এমনি আপনার অবস্থা ভালো না, আপনি অসুস্থ মানুষ, আর মার শরীরটা তো তেমন ভালো না, আপনাকে দেখাশোনা করার জন্য তো একটা লোক লাগবে, তাই না? আমি তো আপনার সন্তানের মতোই, আপনারা আমাকে বাড়িতে চলেন, আপনার কোনো ত্রুটি হইব না। আমার তো বাপ মা নাই, আপনারাই তো আমার বাপ মা, চলেন। বাবা রে, আমাকে জন্য এত কিছু করো না, তোমরা যাও, সুখে থাকো, আমাকে মতো ছাইরা দাও। বাবা কি কো এগুলা? আমাকে যাইবা নাকি লেগে? আমি তো তোমার মাইয়া, এই না থেকে তুমি কষ্ট করবা, তার চেয়ে ভালো তোমরা দুজন আমার লগে চলো। না রে মা, এইটা কেমনে হয় ক? শ্বশুর শাশুড়ি যদি জামাই বাড়িতে যায় ওঠে, মানুষের নানান কথা কইব, আর ওইসব শুনতে আমাকেও ভালো লাগবো না। দেও মা, এই লেগে তোমরা এনে কষ্ট করবা, এগুলো আমি দেখতে পারবো না। কে কি কইলো ওটা আমার দেখার দরকার নাই, তোমরা আমার লগে চলো। মারে, কপালে যদি কষ্ট লেখা থাকে তাহলে তো কষ্ট করতেই হইব। আমাকে কপালে যে কষ্ট লেখা আছে এই জন্যই তো এইগুলো হইল। আমাকে নিয়ে কোনো চিন্তা করিস না, আমরা ভালোই থাকো। মা, আপনারা যাই কিছু কর না কেন, আমি আপনাকে এখানে রেখে যাবো না, আমি আপনাকে সাথে করে নিয়ে যাবো। চলেন তো আমার লগে, চলেন। না বাবা, আমরা যাবো না, তোমরা যাও। ঠিক আছে, তোমরা দুজন যেহেতু যাইতে যাইতেছো না, আমি আর জোর করবো না, কিন্তু তোমার যখন ইচ্ছা করবো তখনই তুমি মায়া বাড়ি চলে যাইবা। আচ্ছা ঠিক আছে। মা, বাবা, আপনার কাছে আমি একটা অনুরোধ করতেছি, আপনারা আজকের পর থেকে কোনো ভিক্ষা করবেন না, আপনারা ওই বাড়িতে থাকেন, আপনাকে যাবতীয় যা কিছু লাগে সবকিছু আমি আর কলি আমার বউ আপনার কাছে সময় মতো পাঠাই দিব। আর ওরা, বিশেষ করেন বাবা, আপনার পোলার কোনো দোষ নাই, সব দোষ ওই মাইয়ার। ওর কথা মতো ওই আপনার ঘরে বাড়ির থেকে বাইক করে দিচ্ছে, আর আমিও দেখা নিব। আমার গায়ে হাত উঠাইছে না, আপনাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে না, আমি আপনাকে কথা দিতেছি, আপনাকে বাড়ি আমি আপনাকে ফেরত দিব, আর ওগো আমি রাস্তায় দাঁড় করাই ছাড়বো। আর আমি ওদেরকে রাস্তায় না আনতে পারছি, আমার নাম শুভ না। চলেন, আপনাকে 15 মিনিট দাগাই দিয়ে আসি। বউ চলো। হীরামণি, মারে কই গেলি তুই? হীরামণি, হীরা কই গেলি রে মা? হীরা কই গেল মায়াটা? হীরা, 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 আফসানা, আফসানা, হীরারে দেখছোস? না চাচি, আমি তো হীরারে দেখি নাই। কেন, হীরারে কি পাইতাছ না? অনেকক্ষণ যাবত না হীরারে খুঁজে পাইতাছি না। ওর বাপেও খুঁজতেছে, আমিও খুঁজতেছি। মায়াটা গেল কই কত? আজকে তো হীরা আমাকে এদিকে আহে নাই, প্রতিদিনই তো আমার লগে খেলতে আহে, কিন্তু আজকে এখন পর্যন্ত আহে নাই। আচ্ছা শোন, একটা কাজ কর, হীরা যদি তোর আশেপাশে কোথাও থাকে বা তোকে ওইদিকে যদি যায়, আমার একটু কষ্ট করে জানাস, আর তা নাহলে হীরারে আমাকে বাড়িতে দিয়ে আসিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে,
আমি নিজে যাই আর বাড়িতে দিয়ে আসমনি। আচ্ছা ঠিক আছে, তুই কাজ কর, আমি খুঁজি আর একটু। আচ্ছা, হীরা, 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 হীরা। এই কি হলো, মায়েরে পাইছো? না পাই নাই, তুমি পাইছো? আরে না, খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেছি, কত জায়গায় খুঁজলাম, কই গেল? তুমি দেখতে পারো না, চোখে চোখে রাখতে পারো নাই? চুপ করো তো, আমার তো সংসারের মেলা কাজ পড়ে থাকে নাকি? আমি তো সবসময় ওর ধরে নিয়ে বসে থাকতে পারি না। দিনকালটা খারাপ পড়ছে, আল্লাহ জানে আমার মেয়েটা কোনো বিপদের মধ্যে পড়লো কিনা। ছেলে ধরার হাতে পড়লে তো একবারে শেষ হয়ে যাইবো। হ্যাঁ হ্যাঁ, আমি এখন কি করি, কার কাছে যাই? বুঝছি, আমি বুঝছি আমার মায়া কই গেছে। কই গেছে? আমার মাইয়ারে তোমার মায়ার বাপে মিলা চুরি করছে। আরে পাগল হয়ে গেছো, তারা আমার মায়েরা নিয়ে চুরি করবো কিসের জন্য? তারা এগুলো করতে পারে না। তুমি বুঝবা না, তুমি তো বলদ। যতক্ষণ না বুঝে তোমার একটা কথা কমু ততক্ষণে তুমি বুঝবা। হীরা সব সময় দাদা দাদি করতে থাকে, আর তারাও তো একদম আমার মায়ের জন্য মনে হয় মইরা যায়, পাগল হইয়া যায়। তাই আমার মনে হইতাছে নিশ্চিত এর পিছনে কোনো একটা রহস্য আছে। আচ্ছা হইছে, রহস্য পরে উদ্ঘাটন করুন যাবো না? তাহলে কাম করি, চলো তো দেখি আব্বার মার কাছে গেছে কিনা। চলো চলো, যদি পাই ওই জায়গায় গিয়া তাহলে কিন্তু আমি একদম কুরুক্ষেত্র বাজার। আরে ভাই, আরে পাইতেছি না, তুমি শুরু করছো আমার সাথে ঝগড়া। মায়েরে খুঁজবা তুমি? নাও দাদু ভাই, তাড়াতাড়ি খাও। ইস, কি দৌড়াদৌড়ি করে রে। এই দাদু, সুন্দর করে বসে খাওয়ান লাগে, এরকম করে দৌড়াদৌড়ি করলে কি চলে কও? লক্ষ্মী দাদু। ইস, এভাবে ঘুরে ঘুরে কেমনে আমি খাওয়ামো কত দেখি। দাদু ভাই, ভাতটা খাইয়া দাদির হাতে তাড়াতাড়ি বাড়ি চলে যাও, নাহলে তোমার বাপে আইলে আবার মারি দিব। না, বাবা আর মা তো জানেই না, আমি লুকায় আইসা বসছি। শোন দাদু ভাই, তুই তোর মা বাপরে চিনোস না, আমি ভালো করেই চিনি। দেখিস এখানে হুট করে চলে আসবো, আর যখন চলে এসে দেখবো তুই এখানে, তখন ঝগড়া লাগাই নিব। দাদু ভাই তুমি চলে যাও। আচ্ছা ঠিক আছে, আমি একটু খেলে তারপরে চলে যাব। নাও দাদু ভাই, তাড়াতাড়ি খেয়ে নাও। কি ব্যাপার, তুই ভাত ফালাইলি কেন? ভাত ফালাবো না তো কি করব? ভাত ফালাইছে, খুব ভালো করছে। আপনাদের সাহস দেখে অবাক হয়ে যাইতাছি, আপনারা আমার মায়ের চুরি করে এই জায়গায় নিয়েছেন। আমরা তোমার মাইয়ার আনি নাই, তোমার মাইয়া একাই আইছে। চুপ, কোনো কথা কইবি না। এই তোরা দুইজন বুড়ি আর বুড়া আমার সংসারে অশান্তি করছিস। এই আমার মায়েরে চুরি করে নিয়ে আইছিস, দরদ দেখাইতেছিস। কি কথা কইতেছস? ও আমার নাতনি, নাতনির জন্য দরদ উঠলে উঠবে না তো কার জন্য উঠবো? আর একটা কথা, ওরে চুরি করে কেন আনো? ওরে চুরি করার প্রয়োজন নাই, ও আমাকে অনেক ভালোবাসে, তাই একাই চলে আইছে আমাকে বেগুনের জন্য। একদম মিথ্যা কথা করার চেষ্টা করবেন না। আপনি কইবেন আর আমি বিশ্বাস করবো? এইটুকুনি বাচ্চা পায়ে হাইতে আপনাদের এখানে চলে আসছে, তাই না? ওকে এবারে চিনে যে কইলেন আর আমি বিশ্বাস করবো? মা, দাদা আর দাদিরে বই কোন, আমি যাকে নিজের ইচ্ছায় আইছি। শুনলি তোর মাইয়া কি কইলো? আমরা চুরি করে আনি নাই, উনি যে আইসা আমার কাছে দেখা করতে। তোরা তো খারাপ হয়েছিস, আমার নাতিটারে খারাপ বানিস না। কি কইলি তুই? বুড়ার ঘরের বুড়া তুই কইলি আমরা খারাপ হয়ে গেছি? মায়েরে চুরি করে নিয়ে আইসা পান্তা ভাত খাওয়াইতেছিস, আবার লেকচার মারতেছিস। ও আমার জন্য শত্রু বানাইতেছিস না? তোদের বাড়ির থেকে বাইর করে দিছি, এখন এটারে শিখাইতেছিস কেমনে আমাদের বড় হয়ে বাড়ির থেকে বাইর করে দেয়। তোরে আমি দেখতে পারিস না। এইটা তুই কি করলি? শেষ পর্যন্ত বাপের গায়ে লাগতে মারলি? তুই জানোয়ার হয়ে গেছস। হ্যাঁ হ্যাঁ, আমি জানোয়ার হয়ে গেছি, খুশি হইছো? আজকে আমি তোর অভিশাপ দিলাম, তুই যে পাও দিয়ে এই লোকটার গায়ে লাগতে মারছস, সেই পাও তোর থাকবো না, তখন বুঝবে। থাকবো না মানেটা কি? হ্যাঁ, ফুলারে অভিশাপ দিতে চাইতেছেন? শোনেন, আপনারা এই আউটু ফাউটু অভিশাপ না আমাদের গায়ে লাগবো না, রক্ত সব। চলো চলো তো। চলো আচ্ছা, আমি যাবো না, তোরা চল চল, শিকল দিয়ে বান্ধা রাখো মোরে। বাবা বাবা, তোমার শরীরটা কেমন আছে? ভালো আছো? ভালোই তো। কি ব্যাপার, আপনি এভাবে কাঁদছেন কেন? কি হয়েছে? রিয়ামনি আইছিল বাড়িতে, ওর দাদি একটু ভাত খাওয়াইতেছিল রে। এই সময় পোলা আর বউ দুজনে ছুটে আমার বাড়িতে, যা কুত্তো ভাষায় গালি গালাজ তোমার আম্মুরে করছে, আর আমার লাত্তি দিয়ে পালায়া বাচ্চারে নিয়ে চলে গেছে। বাবা, এই নিত নতুন অশান্তি আমার আর ভাল লাগতেছে না। তার চেয়ে ভালো চলো না আমগোর সাথে, তোমার কষ্ট দেখে আমার আর সহ্য হইতেছে না। আব্বা,
গল্লি তো ঠিক কথাই কইছে। আমি সে প্রথম থেকে কইতেছি আপনারা আমাকে লগে চলেন, আমাকে বাড়িতে পুরোটা ফাঁকাই আছে, আপনাকে কোনো ত্রুটি হইব না, চলেন। আপনি করে এই সমস্ত অত্যাচার আর দেখতে পারতাছি না। ওইখানে গেলে তো হীরামণিকে দেখতে পাবো না বাবা রে, হীরামণিকে দেখতে পারো না। ওই হীরামণির জন্য আর কত অত্যাচার সহ্য করবা? অনেক হইছে, আর না। আমি বুঝি আপনি আপনার নাতিরে কতটা ভালোবাসেন, আপনার নাতিও কিন্তু আপনার অনেক ভালোবাসে, কিন্তু আপনার ওই কোলাঙ্গার পোলা আর ওই পোলার বউ এই ভালোবাসাটা সহ্য করতে পারে না। আপনার কাছ থেকে আপনার নাতিটারে দূরে সরাই দিতেছে, আপনার কষ্ট হয়, কিন্তু কি করবেন কোন? আপনি আর একা জোর করে কতটুকু ভালোবাসবেন? ওরা যদি আপনার নাতির আপনার কাছে নাই আসতে দেয়, আপনি কি আর পারবেন আপনার নাতিরে দেখতে কোন? আমি কি করুম বাবা, কো কি করুম? আচ্ছা বাবা, ঠিক আছে, চলো মায়ের কাছে যাই। চলো চলো। একটা লোক হয় না। কিরে বাজান, তোর এই অবস্থা কেমনে হইলো? মা, আমি আমি পাপ করছিলাম, আল্লাহ আমার সেই পাপের শাস্তি দিছে। তুমি না আমার অভিশাপ দিছিলা, আমি আজকে পঙ্গু হয়ে গেছি। আমার ডান পাও ডান হাত কিছুই কাম করে না। তোমার বৌমা কবিরাজ বাড়িতে গেছে, কইছে ভালো হইতে সময় লাগবো। আমি আর ভালো হবো না। আমি যে আব্বারে লাথি দিছিলাম, তাই আল্লাহ আমার সে পাপের শাস্তি দিছে। মা, পাপের শাস্তি দিছে। বিশ্বাস কর বাজার, আমি তোর অভিশাপ দিতে চাই নাই। সেই দিন ওই অবস্থা দেখে রাগের মাথায় আমি কি কইছি আমি নিজেও জানি না, কিন্তু কে সেইটা যে তোর লাগে যাইব আমি বুঝতে পারি নাই। মা, আসলে অভিশাপ বলতে কিছু একটা আছে। হয়তোবা আপনি মন থেকে ওইভাবে অভিশাপ দেন নাই, কিন্তু অভিশাপটা না লাইগা গেছে। উপরে একজন আছে তো, সে সব কিছু দেখে বৈশা বৈশা। আমরা আপনাকে উপরে অনেক অন্যায় অত্যাচার করছি। প্রথমত আপনার ছেলে কোনোদিনও আপনাদের সাথে এরকম করতে চায় নাই। কোনো সন্তানই চায় না তার মা বাবার সাথে খারাপ আচরণ করতে, তার বাড়ি থেকে বের করে দিতে। এই আমি হয়েছি যত নষ্টের মূল। আমি সব সময় আপনার ছেলের কানটা বিষায় দিতাম, সব সময় আপনাকে আমি দুর্নাম করতাম, বদনাম করতাম। সব কিছু মিলাইয়া ওরে আমি একদম পাগল বানায় ফেলছিলাম, যার কারণে ও নিজে বিরক্ত হইয়া আপনাকে বাড়ি ছাইরা বের করে দিছে। শুধু তাই না, আপনার গায়ে অনেক হাত তুলছে, যেগুলা করা একটা সন্তানের কোনোদিনও উচিত না। ও যে কাজটা করছে তার জন্য আজকে ভুগতেছে। ওই উপরওয়ালা ওরে শাস্তি দিছে। এই শাস্তিটা আল্লাহ তাআলা আমারেও দিতে পারতো, কেন আমারে না দিয়ে আমার স্বামীরে দিল? সবকিছু আমাকে পাপের ফল। পারলে আপনারা আমাকে ক্ষমা করে দিয়েন। আব্বা, আমার ক্ষমা করে দাও আব্বা, ক্ষমা করে দাও। বাজান রে, আমি কোনোদিন তোর অভিশাপ দিই নাই। রাত্রের ভোলা যদি সকালে ফিরা হয় না, তারে ভোলা কয় না। তুই যে শেষ পর্যন্ত ফিরাইছস, বাবা কয়ে ডাক দিলি, মাপ চাইছস, আল্লাহ মাফ করব, আল্লাহ মাফ করব। দেখছো, এত কিছুর পরেও আমাকে ক্ষমা করে দিছে। এরই বুঝি কয় মা আর বাপ। যাই হোক, অতীতে যা হয়েছে হয়েছে, আমরা কেউ আর কোনো কিছু মনে রাখবো না। সব কিছু ভুলা গিয়ে আমরা আবার আগের মতো সংসার করবো। আপনি ঘর রাস্তা রাস্তায় এমনি ভিক্ষা করতে হইব না। আজকের পর থেকে আমরা সবাই আগের মতো থাকবো। এক্ষুনি এই মুহূর্তে আপনারা আমাকে সঙ্গে চলেন, চলেন। আব্বা, মা, তোমরা না করো না, চলো আজকে থেকে আমাদের লগে থাকবা। মা, আমাদের লগে থাকবা। হ্যাঁ, তোমাকে ছাড়া আমরাও ভালো নাই। চলো, মা আর আব্বারে বাড়িতে নিয়ে চলো। চলেন, চলো বৌমা।